মার্কিন ইরান যুদ্ধ কি পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেবে? যদি সরাসরি সংঘাতে জড়ায় ইউনাইটেড স্টেটস ও ইরান, তবে তা কি কেবল দুই দেশের যুদ্ধেই সীমাবদ্ধ থাকবে? ইসরায়েলি বিশ্লেষক ইউরি বোচারভ এমনটাই মনে করেন না। রুশ গণমাধ্যম স্পুটনিককে দেয়া সাক্ষাৎকারে তিনি সতর্ক করেছেন, সম্ভাব্য এই যুদ্ধ দ্রুতই আঞ্চলিক অগ্নিকাণ্ডে রূপ নিতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি কতটা ভয়ঙ্কর? বোচারভের মতে ইরানের হাতে রয়েছে ৩,০০০-এরও বেশি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র। তবে আসল বিষয় শুধু সংখ্যা নয়, বরং তাদের পাল্লা ও কৌশলগত অবস্থান। ইরানের আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২৫০০ কিলোমিটার। এই ব্যাসার্ধের ভেতরে পড়ে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশের রাজধানী, এমনকি দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান অঞ্চল ও গ্রিসের পূর্বাংশও এই আওতার মধ্যে। এই বিস্তৃত পরিধির ভেতরে রয়েছে একাধিক মার্কিন সামরিক ঘাঁটি, অর্থাৎ যুদ্ধ শুরু হলে তা একক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ নাও থাকতে পারে, বরং একযোগে বিভিন্ন ফ্রন্টে ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে এমন পরিস্থিতি তৈরি হলে তা হবে শুধু দ্বিপাক্ষিক সংঘাত নয়, বরং পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দেওয়া এক বহুমাত্রিক যুদ্ধ। প্রশ্ন এখন একটাই, কূটনীতি কি আগুন থামাতে পারবে, নাকি মধ্যপ্রাচ্য নতুন করে জ্বলবে?